৭ অক্টোবর স্মরণে আক্রমণের ঝাঁজ আরও বাড়ানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছিল হামাস। এরপর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজাকে কার্যত ধ্বংস করার পর এখন লেবাননে হিজবুল্লাহ ও ইরান দুই শত্রুর সঙ্গে লড়তে হচ্ছে তেল আবিবকে। তবে যুদ্ধের ১ বছর পেরিয়ে গেলেও দমে যাওয়ার পাত্র নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বরং দেশের সেনাবাহিনীকে উজ্জীবিত করে তিনি বার্তা দিলেন, আমরাই জিতব। ইসরায়েলের মাটিতে হামাসের হামলার বর্ষপূর্তির দিনে অতীত স্মরণ করিয়ে দেশের সেনাকে উজ্জীবিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরাই জিতব, গাজাতে জিতব, লেবাননে জিতব, ইরানেও হামলার প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে দেশের সেনাবাহিনীকে তিনি নির্দেশ দেন, শত্রুদের গুঁড়িয়ে দাও, একেবারে ধ্বংস করে দাও। আজ থেকে ১ বছর আগে আমরা ভয়ানক ধাক্কা খেয়েছিলাম, কিন্তু গত ১২ মাসে সেই ছবিটাকে আমরা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছি। অন্যদিকে এই দিনকে আনন্দের সঙ্গে স্মরণ করতে দেখা গিয়েছে হামাসকে। ৭ অক্টোবরের হামলাকে গর্বের দিন বলে উল্লেখ করে হামাস জানিয়েছে, এই দিনটি ফিলিস্তিনের নিরাপত্তায় এক ঐতিহাসিক দিন। গাজায় ইসরায়েলের হামলার পর হামাসের পাশে দাঁড়িয়েছিল হিজবুল্লাহ, যার জেরে চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননেও হামলা শুরু করেন নেতানিয়াহু, যার ফল লেবাননে একের পর এক হামলা ও হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যু। এই ঘটনার পর ইসরায়েলের মাটিতে রকেট হামলা চালায় ইরান। ইসরায়েল এখনও তার প্রত্যুত্তর না দিলেও বিশেষজ্ঞদের ধারণা, চুপ করে বসে থাকার পাত্র নন নেতানিয়াহু। ইরানেও হামলা করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।